আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 17ই মার্চ, মঙ্গলবার। মার্কেট আজকে থেকে বন্ধ রয়েছে আপনারা জানেন, এবং টানা 23 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহের মঙ্গলবার মার্কেট আবার ট্রেড চালু হবে ইনশাআল্লাহ। যাই হোক, একটা লম্বা সফর, লম্বা বন্ধ, ঈদের বন্ধ। এর ভিতরে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও পাবলিশ করব, কিছু লার্নিং পারপাসে থাকবে, এবং আমাদের বেসিক ট্রেনিংয়ের যে প্রোগ্রাম 10 দিন ব্যাপী ফান্ডামেন্টাল ট্রেনিং প্রোগ্রাম, সেইটা 21 বা 23, তা আমরা ধরে রাখি 21শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। যেহেতু ঈদ রোজা যদি 30টা হয় তাহলে হয়তো 2 দিন পিছাইতে পারে, এবং টানা 10 দিন চলবে, রাত্র 9টা থেকে 10:30 বা 11টা পর্যন্ত গুগল মিটের মাধ্যমে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং কিছু সেন্টিমেন্টাল অ্যানালাইসিসও থাকবে। তা আপাতত আমরা যে কোর্স মডিউলটা সাজিয়েছি সেখানে বিভিন্ন কিছু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা জয়েন করবেন অবশ্যই 019290229117 এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে 5100 টাকা। এবং যারা এই কোর্সে জয়েন করবেন তাদের জন্য কিন্তু এপ্রিলের যে পেড গ্রুপ রয়েছে সেটা কিন্তু আপনারা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এখানে আপনি ফান্ডামেন্টাল ওই যে সকল স্টকগুলো ঈদের পরপর ভালো করবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা থাকবে, এবং কোন স্টকগুলো টানা হল্টেড হইতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হবে। ট্রেনিং প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবেন অবশ্যই যোগাযোগ করবেন। এবং যারা আজকে সর্বপ্রথম আমার চ্যানেলটির ভিডিও দেখছেন, নতুন করে সাবস্ক্রাইব করার চিন্তা করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ যে কোনো আপডেট সবার আগে পেতে আপনি কিন্তু পেয়ে যাবেন যদি বেল বাটনটি ক্লিক করে রাখেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট বা কি পরিস্থিতি ছিল এবং ঈদের পরে কি হতে পারে, এইটার আজকে প্রাথমিক একটা ধারণা থাকবে। তা আমরা আজকে পর্যালোচনা করব আমাদের মার্কেটটাকে, যে গত 16ই মার্চ গতকাল মার্কেটের কন্ডিশন কি ছিল। আপনারা দেখেছেন আমাদের সূচক 34 পয়েন্টেরও বেশি, প্রায় 35 পয়েন্টের মতো বেড়েছে। 252টা কোম্পানি প্লাস এবং 72টা কোম্পানি মাইনাস ছিল, এবং লেনদেন খুব বেশি না, 460 কোটি টাকার লেনদেন হয়েছে। এখন এই অল্প লেনদেনে মার্কেটটা এত প্লাস করলো কেন, একটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে ঈদের লাস্ট বন্ধের আগের দিন কিন্তু কোনো ফোর্স সেল হয় না, কিছু হয় না, অনেকেই স্বপ্রণোদিত হয়ে শেয়ার কিনেন, বা এই দিন কিন্তু তেমন একটা সেল করার প্যারা থাকে না, কারণ জানে যে সেল করলে টাকা ক্যাশ করতে পারবে না, কারণ ম্যাচিওর হইতে 2 দিন লেগে যাবে। তার শেষ দিন যারা শেয়ার কিনে ইচ্ছাকৃতভাবেই শেয়ার কিনে, এবং যারা সেল করেন তারা কমে সেল করেন না, এটা একটা বিষয়। দেখেন 460 কোটি টাকা লেনদেনে মার্কেট 34 পয়েন্ট প্লাস, কিন্তু ঠিক তার আগের দিন 523 কোটি টাকা লেনদেন, মার্কেট 49 পয়েন্ট মাইনাস। এই জন্য কত ট্রেড ভ্যালু হলো সেটা বিষয় এখন হচ্ছে না, এখন হচ্ছে সেন্টিমেন্টালি মার্কেটটা কোন দিকে যাচ্ছে। তখন অল্প লেনদেনও কিন্তু মার্কেট প্লাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে সেক্টর ওয়াইজ মুভমেন্টে, সেক্টর ওয়াইজ ব্র্যাক ব্যাংক একটু কারেকশনে রয়েছে, ভালোই কারেকশন করছে। 70 থেকে 80 টাকা এর ভিতরেই ব্র্যাক ব্যাংক মুভ করছে এবং একটু স্লো হয়ে গিয়েছে, এবং নিজেই একা ইন্ডেক্সকে প্রায় 1 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। বাটা শু মাইনাস করেছে, পূবালী ব্যাংক মাইনাস করেছে, রূপালী ব্যাংক, আইডিএলসি, মার্ডওয়েল, এশিয়াটিক ল্যাব, জিএসপি ফাইন্যান্স, ইপিজিএল, এসিআই এগুলো মার্কেটকে মাইনাস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে মার্কেট প্লাস কন্ট্রিবিউশন গ্রামীণ ফোন ভালো একটা পজিশনে রয়েছে, 250 টাকা লেভেলে গ্রামীণ ফোন কামব্যাক করেছে 240 টাকা থেকে, এবং 250 টাকা অবস্থান করছে। এছাড়া ওয়ালটন, হেইডেলবার্গের কথা বলেছি আমি। হেইডেলবার্গ কিন্তু এপ্রিলে ডিভিডেন্ড ডিক্লারেশন করে, আপনারা জানেন, এবং ডিভিডেন্ড উপলক্ষে একটা প্লে করে, সেটাও আপনারা জানেন, আমি বলেছি আপনাদেরকে, এবং এটা নিয়ে সামনে আরো বলবো ইনশাল্লাহ। ডাচ বাংলা ব্যাংকও ভালো করেছে, বেস্ট হোল্ডিং ভালো করেছে, ইবিএল ভালো করেছে। এখন আমাদের মার্কেটের যে ট্রেন্ড সেটা কোন দিকে চলছে সেটাকে আমাদের জানতে হবে, এবং আমরা প্রথমে দেখে নিব আমাদের সূচকের পর্যালোচনা। সূচক এই মুহূর্তে 5353 এই পজিশনে অবস্থান করছে, এবং আমরা আশা করছি ঈদের পরে একটা লম্বা জার্নি, সূচকের একটা লম্বা জার্নি হবে ইনশাল্লাহ, এবং এখান থেকে একটা বড় ধরনের আপ ট্রেন্ড আমরা
একটা ব্রেকআউট 5,600 যে ব্রেকআউট, এটা ইনশাল্লাহ আমরা দেখবো ঈদের পরে এপ্রিল মাসে, কারণ এপ্রিল মাসে কিন্তু মার্কেট ভালো যায় ইনশাল্লাহ। এবং এইখানে দেখলাম ডেলি ক্যান্ডেলের যে এমএসসিডি, সেটার কন্ডিশনও কিন্তু খুব দারুণ পজিটিভ, ক্রস ওভার করার চেষ্টা করছে। এবং আমরা ডিএসইএক্স এর অবস্থানও ভালো দেখছি। এখন যদি কোনোভাবে যুদ্ধটা থেমে যায়, ইনশাল্লাহ মার্কেট কিন্তু একটা বুলিশ রান, বড় ধরনের বুলিশ রান হবে। এবং যুদ্ধের পরিস্থিতি এমন যেহেতু স্বাভাবিক রয়েছে, আমরা আশা করব তারপর মার্কেট একটা বুলিশ রান করবে আগামী মাসে। কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিন্তু টপ লেভেলে চেঞ্জিং আসলেই কিন্তু মার্কেট 5,600 ব্রেক করবে। এটা আমি বহু আগের থেকেই বলছি, গত মাস থেকেই বলছি যে এইটা ব্রেকআউট করার জন্য দুইটা সিচুয়েশন। এক নাম্বার হচ্ছে যুদ্ধ যদি থেমে যায়, 2 নাম্বার হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কমিশন যদি চেঞ্জ হয়। দুইটার যে কোনো একটা কিছু ঘটলেই এই 5,600 ব্রেকআউট করবে ইনশাল্লাহ। এখন আমরা আসি আমাদের এই মুহূর্তে মার্কেটের ট্রেন্ড সর্বশেষ কি চলছে। আমরা দেখবো গেইনার লিস্টে অ্যাপোলো ইস্পাত, স্মার্ট মানি দারুণভাবে প্লে করছে। স্টকটাকে কি করলো তারা একটু খেয়াল করেন। এইখানে তারা 4-5 দিন কালেকশন করলো, 1-2-3-4-5 টানা 5 দিন কালেকশন করেছে। কালেকশন করে একটু ঢিল দেয়, 2-3 দিন একটু ঢিল দিয়ে স্লো করে শেয়ার বাকিগুলো হাতায় নেওয়ার পরে আবার ফাইনালি টার্ন শুরু করে। স্মার্ট মানি যারা চলন্ত পথে রানিং ট্রেনে ওঠে তারা কিন্তু এইভাবে কালেকশন করে, টানা 4-5 দিন কালেকশন করবে, একটু ঢিল দিবে, যে দেখেন টানা 2-3 দিন মাইনাস, 2 দিন বা 3 দিন মাইনাস থাকে, এরপর আবার শুরু করবে র্যালি এইভাবে কিন্তু কালেকশন করে। যারা ভলিউম ক্যালকুলেশনটা অনেকটা জানেন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। এরপর স্টিলের অনেক দেনা রয়েছে, দায় দেনা রয়েছে, এটা আসলে খুব রিস্কি হয়ে যাবে আমি মনে করি। হামিদ ফেব্রিক্স, এটা কোম্পানিটা বন্ধ রয়েছে, গ্যাস লাইন বিচ্ছিন্ন বন্ধ রয়েছে আপনারা জানেন হামিদ ফেব্রিক্সের, এবং এটা শাটডাউন কোম্পানিটা। একটু সচেতন থাকবেন। অ্যাক্টিভ ফাইন্যান্সিয়াল অবস্থান কন্ডিশন খুব বেশি ভালো নেই, 22 সালের কোনো ডিভিডেন্ড নাই, ইপিএস এর কোনো ডিক্লারেশন নাই, এবং এইটাও জেড ক্যাটাগরি, এটাও ভালো করছে কোম্পানিটা, কিন্তু অ্যাক্টিভ ইপিএস কিন্তু রিসেন্টলি দিচ্ছে না, তারপর এটা ভালো করছে, ট্রেন্ড সেইভাবেই কিন্তু আগাচ্ছে। এএফসি অ্যাগ্রো, আইএলএফএসএল, ম্যাক্সন, এই ছোট ছোট জেটগুলো কিন্তু ভালো করছে, এটাই স্বাভাবিক। মার্কেটের ট্রেন্ড কিন্তু এটা ফ্যামিলি ট্যাক্স 1 টাকা থেকে 4 টাকা হয়ে গিয়েছে, ম্যাক্রো স্পিন, নিউ লাইন, এগুলো কিন্তু ভালো করছে। এই যে মার্কেটের ট্রেন্ড ছোট ছোট স্টকগুলো, এটা খুবই পজিটিভ একটা মুভমেন্ট। এবং এইটা যখন এগুলো মুভমেন্ট করে তখন ইপিএস কি ন্যাপ কি এগুলো দেখার কোনো টাইম নেই, ট্রেন্ড চালু হয়েছে তো সেটা বাড়তেই হবে, এবং এটা আমি খুব পজিটিভ মনে করি, এটা খুব ভালো। এবং আস্তে আস্তে আপনার হাতে যে স্টকটা বাড়েনি সেটাও বাড়বে, টেনশনের কোনো কারণ নেই, সব স্টক বাড়বে। মার্কেট যখন একটা বুলিশ রান করবে পর্যায়ক্রমে সব স্টক বাড়বে। রিং শাইন অনেকদিন, সিএনএটেক্স অনেকদিন ধরে এগুলো কিন্তু কালেকশন হয়েছে, এবং ছোট ছোট করে কালেকশন হয়েছে, এবং এটা এখন বাড়ার টাইম, বড় একটা মুভমেন্টে যাবে, টেনশনের কোনো কারণ নেই, এবং এটা নিয়ে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই। আপনার হাতে যে স্টকটি আটকে আছেন এটাও বাড়বে। এইটুক জাস্ট শুকরিয়া আদায় করেন যে মার্কেটের এখন একটা চলমান ট্রেন্ড, একটার পর একটা ট্রেন্ড পরিবর্তন হবে। ব্যাংকিং সেক্টর আমরা দেখেছি ভালো করেছে, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো ভালো করেছে। এখন টেক্সটাইল, ছোট ছোট টেক্সটাইলগুলো, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি, গভর্নর সাহেব একজন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, তখন থেকে কিন্তু ছোট ছোট টেক্সটাইলগুলো ভালো রান করা শুরু করেছে, আপনারা তো বুঝেন না অনেকে। তাই আপনার হাতে যে স্টকটা আছে আপনার কোনো টেনশনের কারণ নেই, একটু ওয়েট করেন, একটু সময় দেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাড়তে হবে। এই যে আপনাদেরকে আমি অলটেক্সের কথা বলছি, এই যে দেখেন এটা কিন্তু এই লেভেলেই আছে। অলটেক্সের কথা প্রথম কত টাকায় বলেছিলাম মনে আছে? আমি কিন্তু সেই লেভেলে, আমারও অলটেক্স ছিল 11 টাকা লেভেলে, 11 টাকা। এই 11 টাকা লেভেলে বলেছি, অনেকে কিনছে, কিনে নেয়, এরপরে টার্ন দিয়ে স্মার্ট মানি টার্ন দিয়ে 14-15 টাকায় নিয়ে গেল। এরপর আবার সে অ্যাকুমুলেশন করলো 13 টাকা 50, 13 টাকা এই অ্যাকুমুলেশন করলো, এরপরে আবার 16 টাকায় নিয়ে গেল। এই এখন রিসেন্টলি দেখেন এখন কিন্তু এই 14 টাকা লেভেলে অবস্থান করছে। এই স্টকটা আপনি 2026-এ মিনিমাম হইলেও, এটা আমি আশা করছি 21 থেকে 29 টাকা, 21 থেকে 29 টাকায় 2026-এ আপনারা দেখবেন। আগামী মাসে Q3 ইপিএস পজিটিভ হতে কোনো কথাই নেই। তা এই জিনিসগুলো না, টেনশনের কোনো কারণ নেই। দেখুন এগুলো যখন টান আসবে বাকিগুলো বসে গেছে। প্রত্যেকটা স্টকের একটা যৌবনকাল থাকে। আমাদের ওই যে যৌবনকালের যে হিটিং সময়টা, ওইটাই কিন্তু আপনাদেরকে আঘাত করতে হবে। এই যে হিডেলবার্গ, আমি কিন্তু বলেছি, আমি কিন্তু বলি নাই যে এটার আগামী মাসে, এপ্রিল মাসে এটা কিন্তু প্লে করে। এই যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে এইরকমই, যে যৌবনকালে হিটটা করতে হবে, বা রানিং ট্রেন্ডে উঠে বসতে হয়। এই যে আমরা যদি হেডেলবার্গকে একটু খেয়াল করি, দেখেন
যখন এটা হল্ট খায়, টানা হল্টেড হইতে থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে টানা যখন বাড়ে একটা যৌবনকাল চলে আসে স্টকের, সেটা অ্যাপল ইস্পাত হতে পারে, এসএস স্টিল হতে পারে, ফ্যামিলিটেক্স হতে পারে, প্রত্যেকটা স্টকের, সেটা যত পচা হোক, খারাপ হোক, বাজে হোক, দুর্গন্ধময় শেয়ার হোক, তার যখন যৌবনকাল চলে আসবে তখন আর ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ কেউ। আপনি একইভাবে দেখেন ফ্যামিলিটেক্স বা যেই মানে আপনার ফাইন্যান্সিয়াল ফার্স্ট ফাইন্যান্স, যে কোনো একটা জিনিসের যত বাজে হোক, এই যে টানা র্যালি করছে, তখন কি আপনি ইপিএস কিছু দেখছেন? টানা টানা মাস, 1 মাস ধরে অল্টেড। তার মানে যখন যৌবনকাল চলে আসবে তখন আর আপনার ওসব ইপিএস দেখার টাইম নেই। যখন ফল করে, এই যে টানা দীর্ঘদিন ধরে 25 সাল ধরে 1 বছর ধরে ফল করছে, তখন তো এটার ইপিএস খারাপ, ন্যাপ খারাপ, কোম্পানি বন্ধ, কত কথা বলা হয়েছে। কিন্তু যখন তার টাইম চলে আসে তখন কিন্তু আর গোনার টাইম থাকে না, তখন কিন্তু প্লে হওয়া শুরু হয়। এই জন্য আপনার হাতে যে স্টকটি আছে, আপনার টেনশনের কারণ নেই, এটা ভালো করবে, ভালো করতে হবে যৌবনকালেই, ওই সময় আপনাকে ইন করতে হবে। আমি আপনাদেরকে রবির কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাসে, 30 টাকার জোন, এই যে জোনটা যেটা 10% দিবে, দেখেন 10% দিচ্ছে কিনা। যৌবনকালটা কখন? তার ডিভিডেন্টের ঠিক আগে যৌবনকালটা আসছে, আসার পর সে কিন্তু 10% আপনাকে দিয়ে গিয়েছে। তা আমাদের মার্কেট ওপেন হবে আগামী 24 তারিখ। 24 তারিখ একটা মানে ব্যাড নিউজ হলো, ব্যাড নিউজ যেটা, সেটা হলো রবি কি ব্যাড নিউজ? রবি কিন্তু 1 টাকা 75 পয়সা শেয়ার প্রতি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এই যে শেয়ার প্রতি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 1 টাকা 75 পয়সা, এই জন্য ও কিন্তু ওর যেটা রেকর্ড ডেটে সাসপেন্ড ছিল, মানে 16 তারিখ, 24 তারিখে সে ওপেন হবে। এই 24 তারিখ কিন্তু তার একটা প্রাইজিং অ্যাডজাস্টমেন্ট হবে, হয়তো এখান থেকে 31 টাকা 70, এখান থেকে 29 বা 30 টাকা নেমে যাবে। এই যে নেমে যাবে ডিভিডেন্ডের পর প্রাইস অ্যাডজাস্টমেন্ট, এতে কিন্তু সূচকে একটা বড় ধরনের বাড়ি খাবে, একটা নেগেটিভ কন্ট্রিবিউশন রবি রাখবে, হয়তো সেটা 20 পয়েন্ট, -20 পয়েন্ট, -15 পয়েন্ট। এটা কিন্তু একটা আমাদের ঈদের পরে যে ওপেনিংটা, এটা কিন্তু একটা বড় ধাক্কা খাবে রবি। তো এটা নিয়ে মার্কেট বিচলিত হওয়ার কিছু নেই, এর পরের দিন আবার ঠিক হয়ে যাবে। যে সকল বড় কোম্পানিগুলো আছে, রবি, ব্যাকবিসি, ওয়ালটন, এগুলো যখন রেকর্ড ডেটের পরে মার্কেটে প্রথম হিট করে, তখন কিন্তু এই নেগেটিভ কন্ট্রিবিউশনটা করে। ব্র্যাক ব্যাংক যখন করবে ডিভিডেন্ডের পরে, তখন এরকমই সিচুয়েশন হয়। তো রবিটা আমাদের 24 তারিখে একটা নেগেটিভ, বড় ধরনের নেগেটিভ কন্ট্রিবিউশন করবে, 1-1.5 টাকা, 1.5 টাকা বা 2 টাকার মতো একটা নেগেটিভ কন্ট্রিবিউশন কিন্তু রবির থাকবে। কারণ এইটা হচ্ছে যারা এই যে বোনাসটা পেয়ে যাবে 1 টাকা 75 পয়সা, ওরাই সেল করে দিবে। 30 টাকা পাইলে সেল করে দিবে, 30 টাকা 50 পাইলে সেল করে দিবে, এভাবে কিন্তু সেল করে দিবে, আরো কমে যাবে। আমি আর আপনাদেরকে দুটো স্টক নিয়ে বলবো, এই দুটো স্টক নিয়ে সচেতন থাকবেন। একটা হচ্ছে ওয়ালটন। কেন বলছি? ওয়ালটনে কিন্তু হিউজ পরিমাণ পাবলিকে তারা ট্রান্সফার করেছে, 10 কোটির উপরে তারা অলরেডি এই শেয়ারগুলো ট্রান্সফার করেছে পাবলিক করে, ডিরেক্টর থেকে। সুতরাং এগুলো যখন রিলিজ করবে বা এগুলো যখন এখনো তাদের পাবলিক করে রয়েছে, এখনো পাবলিককে হ্যান্ড ওভার করেনি, কারণ ট্রেড ভ্যালু কিন্তু সেরকম না, ট্রেড মানে ভলিউম। যখনই রিলিজ করা শুরু করবো, ওয়ালটনের কিন্তু আস্তে আস্তে ইপিএস ডাউন হচ্ছে, তখন আরো অনেক প্রাইসিং ফল করবে। আর একটা হচ্ছে লাভেলো দেখেন, লাভেলোর আমি এক কথা বলবো, এই যে লাভেলো শেয়ারটা, এই জায়গায় কিন্তু অনেক শেয়ারগুলো কিন্তু সেল কনফার্মেশন আসছে, যে সেল 13,46,000 শেয়ার সেল করবে, তারপরে সেল হচ্ছে 30 লাখ শেয়ার সেল করবে। এই ধরনের এই যে সেলগুলো, তাছাড়া তাদের ট্রান্সফার করছে কি জেনারেল শেয়ার হোল্ডার, মানে পাবলিক করে কিন্তু শেয়ার ট্রান্সফার করছে। তা লাভেলোটাও একটু সতর্ক থাকবেন, এটা আমি মনে করি নতুন কেউ এন্ট্রি না দেওয়াই বেটার হবে। কারণ এই লাভেলো নিয়ে আমি একটু টেনশনে আছি। লাভেলোটা কয়েকটা স্টক নিয়ে আমি কথা বলবো ধারাবাহিকভাবে, যেগুলো নিয়ে আমার কাছে একটু নেগেটিভ মনে হয়, যে এগুলোর স্মার্ট মানি, তারা কিন্তু তাদের যে বোনাস শেয়ারটা পায় প্রতি বছর, স্টক প্রতি বছর যে স্টকটা দিচ্ছে 10%, গত বছর স্টক দিয়েছে, 25 সালে 5% স্টক দিয়েছে, এগুলো কিন্তু একটা হ্যান্ড ওভার বা সেল করে, যার ফলে কিন্তু হিউজ পরিমাণ যে শেয়ার পাবলিক করে, 4,70,00,000 শেয়ার, হিউজ শেয়ার যেহেতু প্রাইসের তুলনায়। এটা যদি 20 টাকার শেয়ার হইতো বা 30 টাকার শেয়ার হইতো তাহলে কথা ছিল, কিন্তু যেহেতু এটা 70 টাকার শেয়ার, সেখানে 4,70,00,000 শেয়ার কিন্তু হিউজ শেয়ার, অনেক শেয়ার, মার্কেট ক্যাপিটাল অনেক বেশি। দেখেন ফুল লেভেলের মার্কেট ক্যাপিটাল কিন্তু প্রায় 700 কোটি টাকা, হিউজ একটা টাকা। এই জন্য আমি বলবো এইগুলো কিনা থেকে একটু বিরত থাকবেন, কারণ এই শেয়ারটা অনেকদিন প্লে হয়েছে। ওরিয়ন ইনফিউশনের কথা বলেছি এর আগে, খান ব্রাদার্সের কথা বলেছি। ট্রেন্ড যেদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করবেন, যখনই যেটা ট্রেন্ড চলে আসে
তা সামনে কোনটা ট্রেন্ড থাকতে পারে আমরা আলোচনা করব আমাদের ট্রেডিং সেশনে। অবশ্যই যারা জয়েন করবেন বিষয়গুলো জানতে পারবেন। এছাড়া আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আরও কিছু লার্নিং পারপাসের ভিডিও থাকবে যেহেতু মার্কেট বেশ কয়েকদিন বন্ধ। তা ভালো থাকবেন, আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে 18 তারিখ। আসসালামু আলাইকুম।